হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে একদম কি বলবো, রসে ভরপুর একদম টসটস একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করব ক্যারামেল রসবড়া। আর এটা আপনারা যতটুকু পিঠা তৈরি করবেন তার ডাবলের থেকেও বেশি একদম দেখবেন রসটা খেয়ে একদম এক একটা বড় বড় মিষ্টির মতো হয়ে আছে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আর দেখতেই পেয়েছেন যে আমরা পিঠাগুলো কতটা ছোট তৈরি করেছি, আর এগুলো ফুলে পুরো এক পাতিল রসবড়া হয়ে গিয়েছে। মানে কি বলবো, একদম একটা ম্যাজিকের মতো এগুলো দেখবেন এইভাবে একদম আপনার 1 সেকেন্ডে পুরো দেখবেন আপনার লিকুইড মিল্কের যে মিক্সিটা সেটা নেই। তো ফার্স্টেই আমরা এখানে একটা প্যানের মধ্যে নিয়েছি সুগার। এটাকে আমরা খুব সুন্দর করে ক্যারামেল করে নিব। মানে সুগারটাকে একদম আমরা এরকম খালি প্যানের মধ্যেই কোনো পানি ছাড়া একদম ভালোভাবে এটাকে আমরা মেল্ট হওয়া পর্যন্ত আর কি রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন সুগারটা ভালোই মেল্ট হয়েছে, একদম ভালোভাবে সম্পূর্ণ সুগারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে লিকুইড মিল্ক অ্যাড করব। এটা আমরা আগে থেকেই বেশ ভালোভাবে একদম জাল দিয়ে রেখেছিলাম। এই যে লিকুইড মিল্কটা একটু একটু করে দিয়ে এটাকে ভালোভাবে একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে ভালোভাবে একদম সুন্দর করে নেড়ে দিবেন, তাহলে একদম ক্যারামেলটার সাথে লিকুইড মিল্কটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। এই যে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে এবার আমরা এটাকে আবারও বেশ কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব আর কি। আর লিকুইড মিল্কটা যেহেতু আগে থেকেই ভালোভাবে জাল দিয়ে ঘন করা, তো অত আবার একটা দিতেও হবে না জাল। তো লিকুইড মিল্কটা সুন্দর করে বলক আসলে আমরা এটাকে উঠিয়ে নিব। তারপর আমরা এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিব 2টো ডিম। আপনারা একটা ডিমেরও চাইলে করতে পারেন, সেই অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো এবার ডিমটাকে আমরা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নিতে পারেন। তো কিছুক্ষণ ধরে আমরা এই ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো আমরা ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে তার মধ্যে আমরা এবার সুগারটা অ্যাড করব। সুগারটাকেও ভালোভাবে ফেটিয়ে একদম খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে একদম ভালোভাবে গলে যায় আর কি। এখন আমরা এর মধ্যে অ্যাড করব সুজিটা দিয়ে এটাকে খুব সুন্দর করে আমরা আবারও মিক্স করে নিব। এটা আপনারা একসাথেই অনেকগুলো সুজি ঢেলে দিবেন না, তাহলে কিন্তু এটা বেশি হার্ড হয়ে যাবে। সো আমরা এটা আস্তে আস্তে অ্যাড করব আর এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। এই যে আমরা এখানে আস্তে আস্তে অ্যাড করে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন যে এটা কীরকম হবে আর কি মেনলি আমাদের ব্যাটারটা। তো ভালোভাবে মিক্স করে আমরা সুন্দর করে এটা তৈরি করে নিয়েছি। এবার আমরা চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। বুঝতেই পারছেন তেলটা আমরা বেশি গরম করিনি। এবার এর মধ্যে আমরা আস্তে আস্তে একটা করে পিঠা সুন্দর করে ছেড়ে দিব আর কি। একটা করে সুন্দর করে পিঠাগুলো একদম পুরো প্যান ভরে দিয়ে দিব। আর আমরা এখানে এই 2টো ডিম দিয়ে এই এক প্যানই পিঠা ভেজেছি। আর তারপর আপনারা এটাকে যখন আমরা মিল্কের মধ্যে দিব তখন আপনারা ম্যাজিকটা দেখবেন যে এই এক প্যান পিঠা কত বড় বড় হয়ে যায়, পুরো এক পাতিল পিঠা হয়ে যায় আর কি। সবগুলো পিঠা দিয়ে এগুলো একটু ভেসে ওঠার পর আমরা এগুলোকে আস্তে আস্তে উল্টে দিব, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে জাস্ট আমাদের উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নেওয়ার পালা আর কি। এগুলো কোনো গোল্ডেন ব্রাউনও করতে হবে না, এগুলো জাস্ট হয়ে গেলেই আমরা উঠিয়ে নিব আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি।
এগুলো তো আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি, আর আমাদের মিল্কটাও আমরা আগে থেকে রেডি করে রেখেছি। এখন আমরা পিঠাগুলো উঠিয়ে ডিরেক্ট এই লিকুইড মিল্কের মধ্যে দিয়ে দিব। মিল্ক না, আমাদের কি বলবো এটা, একদম ডিরেক্ট এই মিল্কের মধ্যে দিয়ে তারপর জাস্ট আমরা ঢাকনা দিয়ে দিব। তারপর ঢাকনা উঠালেই দেখবেন ম্যাজিক। আমরা জাস্ট এই এক প্যান পিঠাই তৈরি করেছি, আর এই এক পাতিল মিল্কের মধ্যে আমরা এগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার জাস্ট একটু অপেক্ষার পালা। এই যে দেখতেই পাচ্ছেন মিল্কটা কই গেল আর পিঠাগুলো কতটা বড় হয়ে গেল, একদম এক একটা বড় বড় বিশাল সাইজের রসগোল্লা আর কি। তো এই যে আমাদের আজকের এই রসবড়া পিঠা একদম রেডি। এবার জাস্ট এটাকে সার্ভ করে নিব। আমরা এখানে চামচ ব্যবহার করছি না, কারণ এগুলো চামচ দিয়ে উঠাতে গেলে এগুলো ভেঙে যাবে। এই পিঠাগুলো এতটাই সফট যে কি বলবো, তাই আমরা এগুলোকে হাত দিয়ে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। হিয়ার ইট ইজ, খুব সুন্দর আমাদের এই রসবড়া পিঠাগুলো একদম একদম রেডি। আর এখানে ক্যারামেলটা ব্যবহার করার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে, এটা খেতে আরও বেশি ভালো লাগে। শুধু 2টো ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে সবাইকে দাগ লাগিয়ে দিন। এগুলো এতটা টেস্টি যে সবাই খেয়ে একদম একদম পাগল হয়ে যাবে। তো আমার আজকের রেসিপি এখানেই শেষ। আশা করছি আপনাদের কাছে আমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, বাই বাই।